আমাদের এসওজি আর বেহরামপুর পুলিশ স্টেশন জোরভাবে একটা অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে আটক করে আর তাদের হেফাজত থেকে আমরা 8 পিস 7.65 मिलीमीटर कंट्री राइफल, 8 पीस लाइव एम्यूनिशन, 16 पीस एम्प्टी मैगजीन, 12 पीस 500 डिनोमिनेशन इंडियन करेंसी दैट लुक्स लाइक FICN और एक रेलवे टिकेट फ्रॉम जमालपुर टू रामपुरहाट এটা আমরা করি উদ্ধার করি। তারপরে এদেরকে যখন এদের ইন্টারোগেশন করা হয় তখন এরা আর এক ব্যক্তির নাম দেয় যার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ওকেও আমরা মানে অ্যারেস্ট করি। তো অ্যাজ অফ নাও টোটাল আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এদের নাম হচ্ছে, যে দুজনকে আমরা প্রথমে অ্যারেস্ট করলাম তাদের নাম হচ্ছে জাহাবুল মন্ডল, বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা, আর মুকুল মন্ডল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা। আর একজন যাকে আমরা পরে অ্যারেস্ট করলাম তার নাম হচ্ছে হকদার, এর বাড়ি হচ্ছে গুদিয়া মুর্শিদাবাদ পুলিশ থানা। তো প্রথমে যেটা আমরা জানতে পেরেছি এরা মুঙ্গের থেকে আর্মসটা নিয়ে এসেছে ওর এখানে লোকালি বিক্রি করার এদের একটা মানে অবজেক্টিভ ছিল। এই যে জাহাবুল আছে আর মুকুল আছে এদের আগে কিন্তু কোনো আর্মস নিয়ে কোনো কেস নয়, কিন্তু হকদার যে আছে এর অলরেডি একটা কেস আছে। এ 13 তারিখে মানে গত মাসের 13 তারিখে এ জেল থেকে বেরিয়েছিল, ওরা আজকে আবার ধরা পড়েছে। বেহরামপুর বাস স্ট্যান্ড থেকেই ধরা হয়েছে। না না না, আজকে সকালেই ধরা হয়েছে। বাসে এসেছিল? হ্যাঁ, বাসে এসেছিল, কিন্তু এরা মুঙ্গের থেকে ট্রেনে করে রামপুরহাট অব্দি এসেছে। এরা কি মূলত ব্যবসায় করে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এদের আগে কোনো কেস নেই, মানে 3 জন মধ্যে 2 জনের আগের আর্মস অ্যাক্ট নিয়ে কোনো কেস নেই। তো আমাদের মনে হচ্ছে এরা অ্যাকসেপ্ট করেছে কি প্রথমেই মানে প্রথমবারই গিয়েছিল, বাট উই হ্যাভ টু, যেহেতু ইনভেস্টিগেশন এখন চলছে, জাস্ট আমরা পরে যখন পিসিতে নিয়ে আসবো তখন আর ভালো করে আমরা তদন্ত করবো। ডেলিভারির জন্যই এসেছিল। কদিনের পিসি চাইলেন? আমরা প্রে করব 10 দিনের পিসির জন্য। কোন এলাকায় ডেলিভারি করতে? বিভিন্ন এলাকায় ডেলিভারি করতো। এখনও যেহেতু আজকেই মানে জাস্ট আমরা ধরা পড়েছি, পিসি পড়ে আমরা জানতে পারবো কি কোথায় মানে বেসিক্যালি এদের ছিল। 3 জনই মুর্শিদাবাদের আছে, ওর 3 জনই বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা। তাদের বয়স? 2 জনের বয়স আছে 32, ওর একজন আছে এর বয়স হচ্ছে ক্লোজ টু 50 আই গেস। বলছি স্যার, মানে পুজো শেষ হতেই এরা এই কাজে যুক্ত হয়েছে, তাহলে কি বলতে কারণটা কি? ফাইন্যান্সিয়াল অবজেক্টিভও হতে পারে, কেন কি একজন কাছে আমরা জাস্ট কথা বললাম, ও বলছে কি আমার একটা লোন আছে সেই জন্য আমি করছি, বাট বিভিন্ন কারণ হতে পারে, বাট মোস্ট মেইনলি ইট ইজ ফাইন্যান্সিয়াল। সেটা কি ওই লোন আছে বলছে? যে হকদার যার নাম হচ্ছে, এর আগে ধরা পড়েছে, অ্যাকসেপ্ট করেছে, ওর একটা কেসও আছে। আর গত মাসের 13 তারিখে ও জেল থেকে বেরিয়েছিল। এর আগে কি হকদার আর্মস কেসই ধরা পড়েছে? হ্যাঁ, আর্মস কেসেই দেখো।